আরে গোপালজি, তা তোমার হাতের হাঁড়িতে কি আছে? আগে রসগোল্লা মহারাজ। রসগোল্লা? তা কি উপলক্ষে? ওই ভোলা ময়রার নাতি হয়েছে তো, তাই সেই আনন্দে ভোলা আমার হাত দিয়ে এই রসগোল্লা পাঠিয়ে দিল মহারাজ। ও তাই তো ভাবছি গোপালের মতো কিপটে খাওয়াবে রসগোল্লা। কি বললেন? কিপটে? আমি কিপটে? এই কিপটে তো, তাই তো রোজ বাজার থেকে কুচো চিংড়ি কিনে নিয়ে যাও। হ্যাঁ, দেখেছেন মহারাজ, আমি কুচো চিংড়ি কিনি বলে মন্ত্রী মশাই খামোখা কেমন আমায় অপমান করছেন। আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো, দাও গোপাল দাও, রসগোল্লার হাঁড়িটা আমার হাতে দাও। আর তোমরা সকলে সারি দিয়ে আমার সামনে এসে দাঁড়াও দেখি, প্রত্যেককে আমি নিজের হাতে রসগোল্লা দেব। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি একটা অশুভ সংবাদ নিয়ে এসেছি। সে কি? এই নিন, নবাব বাহাদুরের পত্র। কৃষ্ণচন্দ্র, খুব একটা খারাপ সময়ে তোমাকে এই পত্র লিখতে বাধ্য হচ্ছি। আমার কাছে একটা উড়ো চিঠি এসেছে। কোনো এক অজ্ঞাত শত্রু আমার শান্ত বাংলাকে অশান্ত করে তুলতে ভয়ঙ্কর এক জীবাণু ভূত ছেড়ে দিয়েছে সারা বাংলা জুড়ে। সে কি? এই জীবাণু ভূত মানুষের শরীরে ঢুকে বাসা বাঁধবে, মানুষের জ্বর হবে, হাঁচি কাশি হবে, স্বাভাবিক মানুষ পাগলের মতো আচরণ করতে করতে মারা যাবে। আর সেই সুযোগে অজ্ঞাত শত্রু আমার সাধের বাংলাকে গ্রাস করে নেবে। সে কি? ঘোর কলি। আমার মুর্শিদাবাদে এই জীবাণু প্রকোপ শুরু হয়ে গেছে, তাই তাই সাবধান। নবাব বাহাদুর আপনাদের সকলকে সাবধানে থেকে এই জীবাণুর সঙ্গে লড়াই করতে বলেছেন। ওরে বাবা, এবার কি হবে? শুনেই তো আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। এখন এভাবে ভয় পাওয়ার সময় নয় মন্ত্রী মশাই, বরং আসুন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি বিবাদ বিভেদ ভুলে আজ থেকেই আমরা এই জীবাণু ভূতের সাথে লড়াই শুরু করে দিই। আরে দূর, লড়াইটা হবে কি করে? এ তো আর কোনো মানুষ শত্রু নয় যে ঢাল তলোয়ার নিয়ে তাদের যুদ্ধ করব। এ তো এক জীবাণু যাকে চোখে দেখা যায় না। হুম, আজ হয়তো তাকে চোখে দেখতে পাচ্ছি না, তবে কাল হয়তো তাকে দেখতে পাবো। কি বিজ্ঞানী, তুমি কি বলো? একেবারে ঠিক কথা বলেছো গোপাল। দেখি বিজ্ঞানের কোনো আবিষ্কার দিয়ে আমরা এই জীবাণুকে প্রতিহত করতে পারি কিনা। বাবারে বাবা, এই আবার কি অদ্ভুত জীবাণু রে বাবা! মানুষের শরীরে বাসা বাঁধলে জ্বর হবে, হাঁচি হবে, মানুষ পাগলের মতো আচরণ করতে করতে মারা যাবে। ঈশ্বর, যার হয় হোক, আমি আর আমার গিন্নির যেন এই জীবাণু সংক্রমণ না হয়। কি মন্ত্রী মশাই, কোথা থেকে আসছেন? রাজসভা থেকে। তা এইরকম বিড়বিড় করতে করতে আসছেন কেন? মহারাজের কাছ থেকে ধ্যাতানি খেয়েছেন বুঝি? খোদার বটা, মুখ সামলে কথা বলবি। শোন, আমি জীবনে এমন কোনো কাজ করি না যে মহারাজ আমাকে ধ্যাতানি দেবেন। হ্যাঁ, তাহলে বিড়বিড় করছিলেন কেন? মুর্শিদাবাদ থেকে এক ভয়ঙ্কর খবর এসেছে, সেখানে নাকি জীবাণুভূতের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সে কি? যে কোন মুহূর্তে ওই জীবাণুভূত হাওয়া বসাতে পারে। হ্যাঁ, বাবা, কি সাংঘাতিক কথা! সকলকেই তাই খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, খুব সাবধান। দিল তো আমাকে আর হেঁচে বেটা অশিক্ষিত কোথাকারের। কি করবো বলুন, ফট করে হাঁচি এসে গেল যে। তাই সমস্ত হাঁচি কাচি নিয়ে রাস্তায় বেরোস কেন? হ্যাঁ, বেরোস কেন? হেঁচে দিয়ে দিলি তো রাগিয়ে, ভেবেছিলাম কিছু অর্থ চাইবো, তা না। কি বিজ্ঞানী, জীবাণু ভূতের ব্যাপারে কিছু জানতে পারলে? তোমার বই কি বলছে? এই এই জীবাণু ভূত কিন্তু নতুন কিছু নয়। হ্যাঁ, আমার এই বই বলছে যে বহুকাল আগেই এই জীবাণু ভূতের অস্তিত্ব টের পাওয়া গেছে। এই জীবাণু ভূত একবার মানুষের শরীরে প্রবেশ করলে তার ফল হয় খুব খারাপ। হ্যাঁ, তাহলে নবাবের কাছে আসা উড়ো চিঠি সত্যি? তাই তো মনে হয়।
বইতে আরো লেখা আছে যে 100 বছর আগে এই জীবাণু ভূত একবার মানব সভ্যতাকে প্রায় ধ্বংস করে দিতে বসেছিল। হ্যাঁ। আচ্ছা, এর থেকে প্রতিকারের উপায়ও নিশ্চয়ই বইতে লেখা আছে। না না, তেমন কোনো ওষুধের কথা লেখা নেই বইতে। শুধু বলছে যে সংক্রমণ ঠেকানোই হচ্ছে এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। হ্যাঁ। কিভাবে কিভাবে? কিন্তু ওষুধ তো একটা লাগবেই। আমাকে আরো 2-1টা দিন সময় দাও, দেখি দেখি কোনো ওষুধ বের করতে পারি কিনা। অগিনি, কোথায় গেলে? তাড়াতাড়ি ভাত দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা। পোশাক পাল্টে হাত ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। তা কি রেঁধেছো আজ? আচ্ছা। কি এসব দিয়ে এত হাঁচছো কেন? কি জানি। আচ্ছা। না 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 না, তোমার এই লাগাতার হাঁচি আমার কিন্তু ভালো লাগছে না। আচ্ছা। ভাত খেয়ে একটু ঘুমিয়ে নাও, দেখবে কমে যাবে। আর না কমলে বিকেলের দিকে একবার রাজবৈদ্যর কাছে গিয়ে দেখিয়ে এসো, কেমন? ঠিক আছে ঠিক আছে, যাবো। আচ্ছা। বাবারে বাবারে বাবা, কি আনন্দ কি আনন্দ! কতদিন বাদে শাশুড়ির বাড়ি যাচ্ছি। ও মা, এ আবার কেমন তোর কথা? শাশুড়ির বাড়ি যাচ্ছি মানে? শ্বশুর বাড়ি বলতে কি মুখে ব্যথা হয় নাকি? হয়তো। বাবারে বাবারে বাবা, আমি বুঝি না, শ্বশুর মশাই আমাকে একেবারে পছন্দ করেন না। তা তোমার মতো এমন মেয়েলি স্বভাবের হ্যাংলা জামাইকে কোন শ্বশুর আর পছন্দ করবে বলো? দেখো, এমন ভাবে কথা বললে তোমার সঙ্গে কিন্তু আরই করে দেব। আর কখনো কথা বলবো না। শুধু আমার শাশুড়ি ঠাকুরের সঙ্গে ভাব 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 ভাব, এই তো আমায় খেতে দেয়। তুমি তো আর আমায় খেতে দাও না। উফ, এই মেয়েলি বরকে নিয়ে আমি যে কি করব। কি বলছো কি গো? জীবাণু ভূত? হ্যাঁ গো গিন্নি, প্রথম দিকে হাঁচি কাশি আর জ্বরে নাজেহাল করে দেবে, তারপরে মাথার কোনো কাজ করবে না, সব শেষে হয়তো প্রাণটাই চলে যাবে। এগো, এই মারণ রোগের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বিজ্ঞানীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, তাতে কোনো লোকের এই রোগের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে, তার হাঁচি কাশি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, তাহলেই সংক্রমণ আটকানো যাবে। মা, মা গো, কেমন আছেন মা? আরে জামাই বাবা জীবন যে, হ্যাঁ এসো এসো এসো। তা তুমি একলা এলে যে বড়, মিনু কোথায়? পথে মাঝে ওর সাথে আড়ি করে আমি একলাই চলে এসেছি। ওমা, দাদি লুচি ভাজুন না, এতটা পথ আসতে আসতে বড্ড খিদে পেয়ে গেছে যে। হ্যাঁ বাবা হ্যাঁ, এই 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 এক্ষুনি ভেজে দিচ্ছি। হ্যাঁ, সঙ্গে একটু ঝাল ঝাল করে আলুর দম করবেন কিন্তু। কি তুমি হাঁটছো কেন? রাস্তায় রাস্তায় আস্তে আস্তে সর্দি ধরে গেল। গতিক তো সুবিধের মনে হচ্ছে না। গিন্নি, আমি একবার আসছি, বুঝলে? এখন আবার কোথায় যাচ্ছ? আরে জামাই এসেছে, একটু বাজার করে আনতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, সে না হয় নিয়ে আসবো, তবে তার আগে একবার বিজ্ঞানীর ওখানে যাব। আবার বিজ্ঞানীর কাছে যাবে? এই তো ওখান থেকে ঘুরে এলে। তবুও একবার যেতে হবে, খুব দরকার। বাবা, বাজার থেকে ভালো দেখে পাকা মাছ আর খোলা মাটার দোকান থেকে একটু মিষ্টি দই আনবেন তো। কি ব্যাপার গোপাল, আবার এলে যে বড়? আরে দেখো না কি বিপদ, বাড়িতে জামাই এসেছে আর এসেই ফ্যাচ ফ্যাচ করে হাঁচতে শুরু করে দিয়েছে। দাও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। তুমি চলে যাওয়ার পর এই চশমাটা আবিষ্কার করলাম। এটা চোখে পড়লেই কাউকে জীবাণু ভূতে ধরেছে কিনা সেটা বোঝা যাবে। কিভাবে? যাকে জীবাণু ভূতে ধরেছে তার মাথার চারপাশ দিয়ে একটা একটা নীলাভ আলো দেখা যাবে। হ্যাঁ, এই চশমার ভেতর দিয়ে তাকালেই দেখা যাবে। হ্যাঁ বাবা, ভারী অদ্ভুত তো।
এটা এটা তুমি নিজের কাছে রেখে দাও। এটা পড়ে একবার তোমার জামাইয়ের দিকে তাকিয়ে দেখো তো, যদি সাধারণ সর্দি থেকে হাঁচি হয় তাহলে চশমায় কিছু ধরা পড়বে না, আর জীবাণুভূত হলে ওই যে বললাম, মাথার চারপাশ দিয়ে একটা নীলচে আলো দেখা যাবে। হ্যাঁ চশমাটা তো আমায় দিয়ে দিল, কিন্তু তোমার কাছে তাহলে থাকবে কি? হ্যাঁ, আমি আর একটা বানিয়ে নেব। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই চশমা চোখে লাগিয়ে জামাইকে একবার পরীক্ষা করে দেখো। হ্যাঁ হ্যাঁ গো, বাজার করে আনতে বললাম তো খালি হাতে এলে যে বড়। হ্যাঁ, দাঁড়াও, বাজার পরে হবে, আগে আমার কাজ আমায় করতে দাও। কি গো, চশমা কোথায় পেলে? আর চশমা পরে জামাইয়ের দিকে তাকিয়ে আছো কেন? গিন্নি, জামাইকে জীবাণুভূতে ধরেছে। কি গো, এসব বলছো তুমি? আমি বলছি না, বলছি বিজ্ঞানীর আবিষ্কার করা এই চশমা। এই তোমার এই হ্যাচ্চো হ্যাচ্চো করে থামাও তো। ও আর কি করে থামাবে রে মিনু, ওকে তো জীবাণুভূতে ধরেছে, এক্ষুনি ওকে আলাদা রাখতে হবে, বুঝলি, যাতে ওর থেকে কোন রকম সংক্রমণ আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে। যাও যাও যাও, ওকে আলাদা ঘরে নিয়ে গিয়ে দরজায় শেকল তুলে রাখ। ও মা, বাবা এসব কি বলছে? ছোটবেলায় একবার পেটনিতে ধরেছিল বলে মা আমার হাতে একটা মাদুলি বেঁধে দিয়েছিলেন। তাহলে আমার জীবাণু ধরবে কেন? ওরে হতভাগা, এ ভূত সে ভূত নয়। তাহলে কোন ভূত? সে পরে বোঝাবো, এখন অন্য ঘরে গিয়ে থাকবে। চলো 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 চলো। ও মা, ও মিনু, বাবা এসব কি বলছে গো? ওরে বাবা রে বাবা, শ্বশুর বাড়ি এসে আবার কিরকম বিপদে পড়লাম রে বাবা। বাবা, এ আবার কিরকম উৎপাত রে বাবা, শেষে কিনা জামাই জীবাণুভূত সঙ্গে করে নিয়ে এলো। ও রাজবৈদ্য, কোথায় চললে? মন্ত্রী মশাইয়ের বাড়ি চলেছি গোপাল। কেন? আরে দেখো না, মন্ত্রীর বাড়ি থেকে খবর এসেছে যে সকালে ওই রাজসভা থেকে বাড়ি ফিরে যাবার পর মন্ত্রী মশাইয়ের নাকি খুব হাঁচি আর কাশি শুরু হয়েছে, সেই সঙ্গে জ্বর, খুব ভুল বকছে ওই মন্ত্রী, তাই ওকে দেখতে যাচ্ছি। মন্ত্রীকেও আবার জীবাণুভূতে ধরলো না তো? চলো চলো চলো, আমিও তোমার সঙ্গে যাব। যাবে? তাহলে তো ভালোই হয়, চলো চলো। কি হয়েছে বলুন তো? দেখুন না, আজ তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এসে বলল খুব খিদে পেয়েছে, ভাত খাবো, ভাত দাও। ওমা, তারপরেই হাঁচতে শুরু করে দিল। প্রথমে টানা হাঁচি, পরে পাল্লা দিয়ে কাশি, আর তার সাথে হু হু করে জ্বর। তাহলে তো একবার নাড়িটা দেখতে হয়। দাঁড়াও রাজবৈদ্য, তার আগে আমি একবার দেখি। সর্বনাশ! কি হলো গোপাল? মন্ত্রীমশাইকে জীবাণুভূতে ধরেছে। কি করে বুঝলে? বিজ্ঞানীর দেওয়া এই চশমা চোখে পড়ে। দাও, তুমিও একবার পরে দেখো। কি দেখতে পাচ্ছ? মন্ত্রীর মাথার চারপাশে একটা নীলচে আলোর বলয়। কি দেখলেন আপনারা? কি হয়েছে ওর? মন্ত্রীমশাইকে জীবাণুভূতে ধরেছে। তার মানে ও কি তাহলে আর বাঁচবে না? আহা, কেন বাঁচবে না? তবে খুব সাবধানে আলাদা রাখতে হবে। দেখবেন এই জীবাণুভূত মন্ত্রী মশাই থেকে যেন আপনাকে না ধরে। কি করতে হবে আমায়? বেশি ছোঁয়াছুঁয়ি করবেন না, কাপড়ে নিজের নাক মুখ ঢেকে রাখবেন, আর ওকে ছোঁবার পর বারে বারে ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন। আর ওষুধ? দেখুন, এর প্রকৃত ওষুধ আমার জানা নেই। এখন আমি সাধারণ ওই সর্দি জ্বরের ওষুধ দিয়ে যাচ্ছি। দেখুন দেখুন, এতে কতটা কমে। মন্ত্রীকে শেষে কিনা ওই জীবাণুভূতে ধরলো। না, কালই রাজসভায় এই নিয়ে একটা বিশেষ আলোচনা করতে হবে, কেননা আমার মনে হচ্ছে শুধু মন্ত্রী মশাইতেই এই জীবাণু আতঙ্ক শেষ হয়ে যাবে না।
বৈদ্যমশাই, বৈদ্যমশাই, শিগগিরই একবার ঘটার বাড়ি চলুন। কেন ঘটার আবার কি হলো? খুব সর্দি কাশি আর হাঁচি, সেই সাথে বলা নেই কওয়া নেই হু হু করে জ্বর। হ্যাঁ, চলো তো দেখি, চলো। ও মা গো, কি কষ্ট। হাঁচতে হাঁচতে আর কাশতে কাশতে বুকে বুকে ব্যথা ধরে গেল। ও ও মা গো, শ্বাস নিতে কি কষ্ট, কিরে ঘটা, কি হয়েছে? খুব কষ্ট। রাজবৈদ্য, খুব কষ্ট। একেও জীবাণুভূতে ধরেছে। সর্বনাশ, একদিনের মধ্যেই 3 জন, তোমার জামাই, মন্ত্রী আর ঘটা। তাই তো দেখছি, সংক্রমণ যে হু হু করে ছড়াচ্ছে। গোপাল দাদু, তুমি এখানে, আর আমরা তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে? আর দুপুর থেকে বাবার খুব জ্বর, সেই সাথে হাঁচি আর কাশি। সর্বনাশ, সংক্রমণ তাহলে আরো একটা বাড়লো। একদিনে 4 জন জীবাণুভূতের শিকার। এরপর তো হু হু করে বেড়ে যাবে। সেটাই তো মনে হচ্ছে মহারাজ। তাহলে আমাদের কি করা উচিত? কাল সারা রাত জেগে আমি একটা তরল জীবাণু প্রতিষেধক বের করেছি। এই তরলটা ছড়িয়ে দিলে জীবাণুর ক্ষমতা অনেকটাই কমে যাবে। বাবা, খুব ভালো। আর সেই সঙ্গে সব আক্রান্তদের এক জায়গায় এনে চিকিৎসা করতে হবে। কেন এক জায়গায় কেন? কেননা এতে করে মানুষ থেকে মানুষে আর জীবাণু সংক্রমণ হবার ভয় থাকবে না। আর এইভাবে সংক্রমণ আটকাতে পারলেই আমরা জীবাণুভূতকে ঠিক হারিয়ে দিতে পারবো। ঠিক, একেবারে ঠিক। তাহলে আমার রাজবাড়ির নিচের তলায় সব রোগীকে এনে রাখার ব্যবস্থা করো। যে করেই হোক আমাদের এই অসম যুদ্ধকে জয় করতেই হবে। আমি যাবো না, আমি যাবো না, আমি কিছুতে এই বাড়ি থেকে যাবো না। আমাকে ছেড়ে দে, ছেড়ে তো দেবই মন্ত্রী মশাই, আপনি ভালো হয়ে গেলেই ছেড়ে দেব। গাড়িতে উঠে পড়ুন। কেন ভালো হবো কেন? কি হচ্ছে আমার? কি হয়েছে? ওই যে একটু সর্দি কাশি আর হাঁচি। এ তো আমার আগেও বহুবার হচ্ছে। মানছি হয়েছে, কিন্তু সে হওয়া আর এই হওয়ার মধ্যে যে অনেক তফাৎ মন্ত্রী মশাই। খুব সাবধানে নিয়ে যাবি। দেখি পুটির বাবা, ওষুধটা খেয়ে নাও তো দেখি। এ কি রানীমা, আপনি আবার এলেন কেন? এই রোগটা যে বড্ড ছোঁয়াছে। আমার সন্তান তুল্য প্রজারা যেখানে কষ্ট পাচ্ছে, সেখানে ছোঁয়াচে রোগ বলে আমি দূরে দূরে থাকবো? না গোপাল, এ হয় না। এই তো আমার মায়ের মতো কথা। নিন, তাহলে মুখে নাকে একটা কাপড় বেঁধে নিন। বিজ্ঞানী, তোমার এই তরল প্রতিষেধকটা একবার ঘরের মধ্যে ভালো করে ছড়িয়ে দাও তো। আসুন নবাব বাহাদুর। আমার মুর্শিদাবাদে তো বহু মানুষ আজ জীবাণুভূতের প্রকোপে আক্রান্ত। তো তোমার এখানে সামান্য পজরের মধ্যে এই রোগকে আটকে রাখলে কি করে? সবই আমার গোপাল আর বিজ্ঞানীর বুদ্ধিতে। কিরকম? সব আক্রান্তদের আমার রাজবাড়ির একতলায় এনে রাখা হয়েছে, যাতে ওদের থেকে সংক্রমণ কোনো মতেই না ছড়ায়। আর তার জন্য ওদের সাথে কাউকেই মিশতে দেওয়া হচ্ছে না। আর এভাবেই সংক্রমণ ঠেকিয়ে আমরা না খুব ভালো ফল পেয়েছি। বহুত খুব। চলো তো একবার রুগীদের দেখে আসি। এই ঘরে ঢুকতে হলে নাকে মুখে যে কাপড় বেঁধে নিতে হবে জাহাপনা। হ্যাঁ, বাঁধছি। নবাব বাহাদুর, কেমন আছো মন্ত্রী? এখন অনেকটা ভালো, কিন্তু একেবারে সুস্থ তো নই। আমরা কবে আবার আগের মতো সুস্থ হব নবাব বাহাদুর? সেটাই তো সমস্যা। শুধু এই কৃষ্ণনগরে কেন, তাম বাংলায় এই রোগের ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে আশা করি খুব শিগগিরই আবিষ্কার হয়ে যাবে। এই চিন্তা করো না মন্ত্রী, ব্যবস্থা কিছু একটা হবেই।
হ্যাঁ গো, বলে জামাই কেমন আছে? হ্যাঁ, আগের থেকে ভালো হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি গো। তাহলে কি হবে? মিনুটা যে খুব কান্নাকাটি করছিল, শুধু বলছে বাপের বাড়ি বেড়াতে এসে কি বিপত্তি। আরে ওকে কাঁদতে বারণ করো গিন্নি, দেখো একটা উপায় ঠিক বের হয়ে যাবে। আরে আরে গিন্নি, এসব কি করছো? লঙ্কা পোড়া দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। কেন? লঙ্কা পোড়া দিলে পোকামাকড়, রোগ জীবাণু সব বাপ বাপ করে পালিয়ে যায়। এটা একটা ঘরোয়া টোটকা গো। তাই নাকি? কাল একবার দেখতে হবে তো। আরে আরে গোপাল, এটা কি করছো? লঙ্কা পোড়া দিচ্ছি। বিজ্ঞানী, চোখে চশমাটা পরে দেখো তো কোনো কাজ হচ্ছে কিনা। গোপাল গোপাল, তুমি সার্থক, সফল তোমার ঘরোয়া টোটকা। সকলের শরীর থেকে ওই জীবাণু ভূত পালিয়ে যাচ্ছে তো। কি হলো বিজ্ঞানী, তুমি চেঁচিয়ে উঠলে কেন? গোপাল এক অসাধ্য সাধন করে ফেলেছে মহারাজ। তাই নাকি? গোপাল, তাহলে তুমি আমার সাথে মুর্শিদাবাদে চলো। আমায় আর চলতে হবে না জাহাপনা, শুধু লঙ্কা পোড়া দিলেই চলবে। আমরা সকলে ভালো হয়ে গেছি, আমাদের আর কোনো কষ্ট নেই। গোপাল, তোমার সাধারণ বুদ্ধির কোনো তুলনা নেই। গোপাল তুমি ধন্য গোপাল। আগেও বলেছি, আবারও বলছি, আমি অতি নগণ্য। কি চমৎকার বিরিয়ানি! নবাবী বিরিয়ানি এইরকমই হয়। মুখে দিলাম আর শুরু করে গলে পেটে। খেয়েও শান্তি নেই, কেন খেয়ে শান্তি নেই কেন? খাওয়ার পরও খেতে ইচ্ছে করছে, মনের মধ্যে কেবলই বিড়বিড়ানি। রাগার মতো কি কথা বললাম মন্ত্রী মশাই, বলুন দেখি? মনের মধ্যে কে যেন আরো বিরিয়ানি করে বিড়বিড় করছে না? আমার তো করছে, তাই তো বললাম লাজবাব বিরিয়ানি, মনের মধ্যে বিড়বিড়ানি। দারুণ বলেছো গোপাল। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের যখন বিরিয়ানি এত ভালো লেগেছে তখন তো আমাকেও কিছু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমিও কথা দিলাম আমার রাজ্যের সমস্ত প্রজাদের আমি এই রকম সুন্দর পাঁঠার মাংসের বিরিয়ানি খাওয়াবো। তাই কথা শোনার পর গোপাল, তোমার মন কি বলছে? মনের মধ্যে ফুর্তি, হবে উদর ফুর্তি, সবই মহারাজ সভা কবির থেকে ধার করে। মহারাজ, এবার তো একটু দিবানিদ্রার প্রয়োজন, নইলে এই বিরিয়ানি পেটের মধ্যে গিয়ে বাবুয়ানি শুরু করবে। অতএব বিদায়। কালু আয়, বিলু আয়। ঠিক জানি আপনি এখন এখানে। তুমি তো জানো এই কালু বিলুকে নিজের হাতে না খাওয়ালে আমি যে মোটেই শান্তি পাই না। জানি তো, মাঝে মাঝে ওদের উপর আমার খুব রাগ হয়, খুব। কেন রাগ কেন? ওই অবলা দুটো মাছের উপর। আমি কতদিন ধরে বলছি আমাকে হিরে বসানো একটা নাকছাবি দিন, দেননি। আমার দুটো জন্মদিন চলে গেল, অথচ এই কালু আর বিলুর নাক কিনেই তবু নাকছাবি দিলেন। আমার নাকটার কোনো দাম নেই। আর রানী, রাগ করো কেন? আচ্ছা, আমি আজই শ্যাঁকড়াকে ডাকছি। প্রণাম মহারাজ, মন্ত্রীমশাই আপনার সাথে দেখা করবার অনুমতি চাইলেন। ওফ, আপনার সাথে আমার একটু কথা বলার জো নেই। যখনই কোনো সাংসারিক কথা আলোচনা করব বলে ঠিক করি, কোথা থেকে মন্ত্রীমশাই ঠিক এসে যান, ভালো লাগে না। প্রণাম মহারাজ, প্রণাম মহারানীমা। এসো মন্ত্রী, এসো, বলো কি সংবাদ? রানীমা কি কোনো কারণে অসন্তুষ্ট? বোঝই তো, এরই নাম সংসার। বুঝি না আবার, হারে বুঝি, বুঝে আর জিরজিরে হয়ে গেলাম। তা আর কি করবে বলো? তা বলো, কি জন্য এত সাত সকালে এলে? কাতলা মাছ দুটো কি নধর! কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, কি স্বাদ, অপূর্ব স্বাদ। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে ঘোড়ার মতো স্বপ্ন দেখছো, আর আমি পোকে মরছি। না মানে, হ্যাঁ মানে। কি মানে করছো? স্বপ্ন দেখতে কি খাচ্ছিলে? আগে মাংসের।
ওই ওই কাল বিরিয়ানির মাংস মুখে লেগে আছে। ও তাই বলো, আমি ভাবলাম আমার কালু বিলুকে দেখে তোমার আবার খেতে ইচ্ছে করলো। না মহারাজ, একদম না, দুঃস্বপ্নেও না। আরে কালু আর বিলু আমার তো ছেলের মতো, ওদের কেউ যদি ক্ষতি করতে চায় তার মাথাটা তাহলে আর তার মাথায় থাকবে না। আহ, খুব বাঁচা বেঁচে গেছি, আর এরকম স্বপ্ন ভুলেও দেখবো না। তবে মাছ দুটো খুব সরেস। আহা, আজ সকালটা কি সুন্দর, মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া মন একেবারে জুড়িয়ে দিচ্ছে। ঘুমের শেষেও দু চোখের পাতা কি আরামে ভারী হয়ে আসছে। বলি বাজারে যাবে না আমি বাপের বাড়ি যাব? কেন গিন্নি, আজ হঠাৎ বাপের বাড়ি যাবার কথা মনে হলো কেন? বাবার কাছে গেলে একটু যদি ভালো মন্দ খেতে পারতাম গো, এই জন্যই মনে হচ্ছে। বলি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ কি? সোজাসুজি বলো না, বাজার শেষ। সোজা কথা শোনার মানুষ কি না? পরশু থেকে বলে বলে মুখের ফেনা উঠে গেল। নিজে তো নবাবের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে ঢেকুর তুলতে তুলতে ঘরে এলে, আর আমি শাক পাতা খেয়ে থাকলাম। এই বাজারে যাও, বাজার থেকে ভালো মাছ নিয়ে এসো। মাসের শেষ, ট্যাঁকের টান পড়েছে। টানি পড়ুক আর যাই হোক, আমি মাছ খাবো খাবো খাবো। এই নাও ব্যাগ। এর থেকে বাপের বাড়ি গেলেই ভালো হতো। দাও যাই। এই বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। মন্ত্রীমশাই, দরজা খুলুন। মন্ত্রীমশাই, দরজা খুলুন। তাড়াতাড়ি দরজাটা খুলুন। বটা ঘটা, কি ব্যাপার? যাও না, উঠে গিয়ে দরজাটা খুলে দেখো। একই রে, একই করেছিস? সর্বনাশ, তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? বকছো কেন? মাছই তো এনেছে। তুমি জানো না কালু বিলুকে মহারাজ নিজের ছেলের মতো ভালোবাসে? মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন তখন কি হবে? হ্যাঁ রে, মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। মাছটা দেখেছেন মন্ত্রীমশাই, কি নধর না? তা অবশ্য ঠিক। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা। মাছটা এখন থাক আমার কাছে। ভোরের আলো ফুটছে, কেউ যদি দেখে ফেলে সর্বনাশ। পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। কি শুনলাম মহারাজ, আপনার কালু বিলু? ঠিকই শুনেছ, কে যেন রাতে জাল ফেলে আমার কালুকে তুলে নিয়েছে। মহারাজ, আপনার এত পাহারা থাকা সত্ত্বেও কিভাবে হলো? আমার যেমন কপাল, আমার ভাগ্যেও জোটে এইরকম লোক। মহারাজ, প্রাসাদের মধ্যে চুরি, অথচ মন্ত্রী মশাই অনুপস্থিত। সকাল থেকে যে কোথায় আছে কে জানে, খবর পাঠিয়েছি কিন্তু বাড়িতে নেই। কাজের সময় যে কোথায় যায়। না না না, কালুর খুনিকে ধরতেই হবে গোপাল। একটা অবলা জীবকে মারা। শোনো শোনো, আজ থেকে সারা রাজ্যে মাছ খাওয়া বন্ধ। আর শুধু মাছ নয়, কোনো প্রাণী হত্যা করা যাবে না ঘোষণা করে দাও। আর 3 দিনের মধ্যে কালুর খুনিকে ধরতেই হবে। আজ সবার কাজ বন্ধ, কালুর জন্য শোক। যাক, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপাতত গিন্নির মাছ খাওয়া বন্ধ হলো। কিন্তু মন্ত্রী মশাই আজ কোথায় গেলেন? এই মাছ চুরির ব্যাপারে কোনোভাবে জড়িত নন তো? কি জানে, মানুষের মন গহন বন, কিন্তু সত্য
রাজত্ব তো উদ্ধার করতেই হবে। রাজ্যবাসীকে জানানো হচ্ছে যে আজকের পর থেকে এই রাজ্যের কোথাও পশু হত্যা হবে না। বাজারে মাছ মাংস ক্রয় বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। শুনুন শুনুন শুনুন। এই আবার কি কথা? মাছ মাংস খাবো না? হ্যাঁ, খাবোটা কি তবে? শাক পাতা। মাঝে মাঝে শাক পাতা খাওয়া ভালো, তাতে ট্যাক সুস্থ থাকে। আমার তো ভারী আনন্দ হচ্ছে। ও গোপাল দাদা, এ কি কথা? বাঙালি মাছ খাবে না? কথায় আছে মাছে ভাতে বাঙালি। ও শাকরা ভাই, রাজা মশাইয়ের ঘোষণা শুনে আঁতকে উঠলে? এর ভেতরের কারণটা কত করুন তা যদি জানতে। কি হয়েছে? মাছ খেতে গিয়ে মহারাজের গলায় কি কাঁটা ফুটে গেছে? সেই আগে কি আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করলেন নাকি? না না, মহারাজের প্রাণের চেয়েও প্রিয় দুটো কাতলা মাছের একটাকে কেউ চুরি করে নিয়েছে। তার নাকে 2 ভরির একটা নথ। শোনো গো শাকরা ভাই, কেউ যদি ওই নথ তোমার কাছে বিক্রি করতে আসে, তুমি তাকে জল বাতাসা দিয়ে বসিয়ে রেখে আমাকে খবর দিও, বুঝলে? আমি এই রাজ্যের যত শ্যাকরার দোকান আছে সবাইকে নিজে গিয়ে খবর দিচ্ছি, কথাটা মনে রেখো। কি অনাসৃষ্টি কাণ্ড বলে দেখি। হ্যাঁ গো, মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে গো? আমরা কি খাবো কি খাবো না এ সবও কি এখন থেকে মহারাজ দেখবে? যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। প্রতিদিন নিরামিষ খেতে তো খুব ভালোই লাগছে গিন্নি। আয়নাতে একবার নিজেকে দেখো। এই কদিন নিরামিষ খেয়ে চেহারায় কেমন জ্যোতি বেরিয়েছে। জ্যোতি তোমার আর কি? এদিকে নিরামিষ খেয়ে খেয়ে আমার জিভে কোনো স্বাদই পাচ্ছি না, রোগা হয়ে যাচ্ছি। দেখো দেখো দেখো, আর ইনি এদিকে জ্যোতি দেখছেন। প্রজারা খেপে যাচ্ছে, সে খবর রাখো। আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখতে যাব কেন গিন্নি? যাই একটু ঘুরে আসি। আর শোনো, কাল যে মূলো শাক ভাজাটা করেছিলে না বড়ি দিয়ে, কোথায় লাগে নবাবের বিরিয়ানি শুকনো ভাত দিয়ে। খাওয়াটা আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে গিন্নি। এই শোনো, আমাকে তেল দিও না, আমি বুঝি, সব বুঝি। মহারাজের এই আইনে যদি কারো আনন্দ হয় সেটা তুমি থাকো তোমার মূলো ভাজা নিয়ে। আমি বাপের বাড়ি চলে যাব। লাভ নেই গিন্নি, তোমার বাপের বাড়িও মহারাজের রাজত্বের মধ্যে, আর ওখানেও এই আইনটা লাগু আছে। চলি গিন্নি, বাজার থেকে আজ পলতা পাতা নিয়ে এসেছি, একটু ঝাল ঝাল বড়া করো বেসন দিয়ে। কোথায় লাগে মাছ। গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে তোমার সাথে আমাদের একটু কথা আছে। আমার সঙ্গে? বল শুনি। আমরা তো এবার মরে যাব। এই তুমি আমাদের 5 ঘর জেলের ছেলে মেয়েদের দায়িত্বটা নিয়ে নাও। আমরা আমাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে বিষ খেয়ে মরি। বালাই ষাট, হঠাৎ খামোকা মরতে যাবি কেন? খামোকা? আজ 7 দিন ধরে কোনো মাছ বিক্রি নেই। জমানো টাকা পয়সা সব শেষ। বসে খেলে তো কুবেরের ধনও ফাঁকা হয়ে যায়। আমরা তো দিন আনি দিন খাই, আমরা আজই বিষ খাবো। আর সেটা তোমাকে জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও গোপাল দাদা, আর তো পারি না গোপাল দাদা, বিনা মাছে 7 দিন। আর কতদিন? দুটো মোহর দাও, বাজারে গিয়ে বিষ কিনি। বিষ কেনার জন্য 1 কানা করিও তো নেই। ওই 1 মোহরে যা বিষ হবে তাতে আমাদের 10 জনের হয়ে যাবে। মহারাজের সাধের পোষা মাছ কালুর চুরি যাওয়ার পর মহারাজ খুব ভেঙে পড়েছেন। তোরা তো জানিস মহারাজের কোমল প্রাণ। আমাদের প্রাণটাও তো কোমল গোপাল, তুমি মহারাজকে একটু আমাদের দিকটাও দেখতে বলো না। মাথা খারাপ? মাসের শেষে শাক চচ্চড়ি খেয়ে দিব্যি আছি, মাছের খরচ বাঁচিয়ে 2 পয়সা রাখতে পারছি। শেষে নিজের পায়ে নিজে কুড়ুল মারবো? গোপাল দাদা পায়ে পড়ি, মহারাজকে এই আদেশ তুলে নিতে বলো না গো। এই ব্যাপার?
গোপাল দাদা তোমার বাড়ি আমরা মাছ পৌঁছে দেবো পালা করে। ঠিক বলেছিস, তুমি আমাদের দেখো, আমি তোমাকে দেখবো। আর আমরা মাছ মাংস খেয়ে বাঁচবো। ও গোপাল দাদা, একটু 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 এদিক মানে এসো তো দেখি। এসো এসো, একটু কথা আছে, এসো। বাহ, এই তো যা ভেবেছিলাম তাই ঘটলো। তুমি কি আটকাও, আমি মহারাজের কাছে যাচ্ছি। আর শোনো, কিছু পেতে গেলে আমায় অন্তত কিছু দিতে হবে না, আমি তোমাদের কথা মহারাজকে বলবো। মহারাজ 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 মহারাজ, ধরা পড়েছে। কে 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 ধরা পড়েছে? আপনার কালুকে যে চুরি করেছিল। সর্বনাশ! কে কে সে? চোর বামাল সমেত শ্যাকরার দোকানে বসে আছে, আমরা গেলেই দেখতে পাবো। নামটা তুমি বলবে না? ওইটুকু চমক থাকুক মহারাজ। কি বলেন মন্ত্রী মশাই? মন্ত্রী আবার কি বলবে? মন্ত্রী মশাই কিছু বলবেন না, মন্ত্রী মশাই দেখবেন আর চমকাবেন। চলুন মহারাজ, আমরা সবাই যাব। কই কই কোথায় চোর চূড়ামণি? ওই যে আমার দুজন লোক ওদের ধরে আছে। ও কি, এ তো বটা আর ঘটা। মন্ত্রী, আগে তোমার পেটে পেটে এত, হ্যাঁ? আমার আমার প্রাণের চেয়ে প্রিয় কালুকে বটা ঘটাকে দিয়ে চুরি করা, হ্যাঁ? তোমার তোমার এত বড় সাহস! মহারাজ, বিশ্বাস করুন, আমি চুরি করতে কাউকে বলিনি। ওই দিন সকালে। একই রে, একই করেছিস? সর্বনাশ! তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? হ্যাঁ, মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন কি হবে? হ্যাঁ, তাহলে মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা, পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। মন্ত্রী, তুমিও তো বাবা ধোয়া তুলসী পাতা ন, তোমার মনেও তো লোভ ছিল। বটা ঘটার কাছে তুমি মাছের ভাগ চাওনি? হ্যাঁ হ্যাঁ, মানে নিয়েছি। তার মানে চুরি করা আর চুরিকে সমর্থন দুটোই অপরাধ মহারাজ। ঠিক ঠিক বলেছ গোপাল, বটা ঘটার তো শাস্তি দেবই, আর তার সাথে মন্ত্রী তোমাকেও শাস্তি পেতে হবে। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তোমাকে পেতেই হবে। আর আমার কাছে দোষীর কোনো ক্ষমা নেই। বটা ঘটাকে গারদে ঢোকাবো, আর তোমাকে আর লোভ করব না, কখনো না। তুমি আমার মন্ত্রী, তুমি আমার সুখ দুঃখের সাথী, আর আর তোমার মনে এত লোভ! ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। না 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 না, শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমাকে কারাগারে দেব না, তবে বাজারে সবার সামনে কান ধরে তুমি ওঠবোস করবে 100 বার। হ্যাঁ, 100 বার। লক্ষ্মী, যাও বটা ঘটাকে নিয়ে কারাগারে ঢোকা। আর মন্ত্রী 1, 2, 3। 98, 99, 100। ও মা গো, আর মাছ খাবো না গো। আজ আমি খুব খুব খুশি। খুনি তাহলে ধরা পড়েছে। খুনি? কালু তো শুধু মাছ নয়, কালু হলো মহারাজের ছেলের মতো। শোনো, আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, তবুও খুশি যে বটা ঘটা ধরা পড়েছে, এবং এই চোর ধরার জন্য গোপালকে আমি পুরস্কার দেব। বলো গোপাল, তুমি কি চাও? অনেকদিন রাজ্যের প্রজারা নিরামিষ খেয়েছে মহারাজ, আপনি বলেছিলেন যে পাঁঠার বিরিয়ানি খাওয়াবেন, তাই আমার ইচ্ছে রাজ্যের সবাইকে বিরিয়ানি খাওয়ানো হোক। সাধু সাধু, গোপালের জয়। লাজবাব বিরিয়ানি হোক
অক্ষয়। ঠিক আছে ঠিক আছে, আগামী রবিবার রাজ্যের সবার নিমন্ত্রণ। যাও যাও, ঢেঁড়া পিটিয়ে দাও। জমজমাট ভুঁড়ি ভোজ। যদি হতো রোজ রোজ। দাদু, ও গোপাল দাদু, দাদু বাড়ি আছো? না রে, দাদু তো এখনো ফেরেনি। কি কিছু হয়েছে? রাজা মশাই ঘোষণা করেছেন আসছে রবিবার রাজপ্রাসাদের সামনের মাঠে জমজমাট ভুরি ভোজ, সবার জন্য বিরিয়ানি। মা, তাই নাকি? হঠাৎ মহারাজের মনে খুব আনন্দ হয়েছে। মহারাজের মাঝে মাঝে এইরকম আনন্দ হলে কি ভালো হয়। হ্যাঁ গো, এই রবিবার নাকি রাজপ্রাসাদে সবার নেমন্তন্ন। হ্যাঁ, পাঁঠার বিরিয়ানি, জমজমাট ভুঁড়ি ভোজ, মাংসের বিরিয়ানি, কিন্তু আমি রাঁধবো নিরামিষ পদ্ধতিতে। মহারাজ, নিমন্ত্রিতরা খুব অসন্তুষ্ট বিরিয়ানি খেয়ে। কেন কেন, গোপাল কি ভালো রান্না করেনি? আপনি তো গোপালকে তাল গাছের মগ ডালে উঠিয়ে দিয়েছেন। ও তো ধরাকে সরা দেখছে মহারাজ। তুমি চুপ কর, আমি তোমার আর কোনো কথা বিশ্বাস করব না। সে না হয় না করুন, কিন্তু গোপালকে ডেকে জিজ্ঞেস করুন পাঁঠার বদলে এঁচড় দিয়ে বিরিয়ানি করেছে কেন। ওমা, এ কি নিদারুণ ব্যাপার। যাক, সবাই খুব খুশি মহারাজ নিরামিষ মাংসের বিরিয়ানি খেয়ে। মানে নিরামিষ মাংসের বিরিয়ানি? এঁচোড়। মানে মন্ত্রী তাহলে ঠিক কথাই বলেছে। দেখলেন তো মহারাজ। মহারাজ, আপনার আদেশ ছিল অবলা জন্তুকে হত্যা করা যাবে না। আপনার আদেশ অমান্য করি কিভাবে বলুন? ও ঠিক 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 ঠিক, এটা তো আমার মাথায় ছিল না। তাহলে আরেকদিন তাহলে বিরিয়ানি হয়ে যাক পাঁঠার মাংসের। হয়ে যাক হয়ে যাক। আর আজ থেকে আদেশ দিলাম, সবাই সবাই মাছ মাংস খেতে পারবি। আজ থেকে নিরামিষ বন্ধ।